হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে পেনড্রাইভে কালি লিনাক্স বুট করা হয়। তো এটি অনেক সহজ প্রক্রিয়া। তো চলুন আমরা দেখি কিভাবে হচ্ছে কালি লিনাক্স পেনড্রাইভে বুট করা হয়। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে আসি। তো প্রথমে আপনারা আপনাদের কম্পিউটারে যে কোনো ব্রাউজারে যাবেন। ব্রাউজারে গিয়ে হচ্ছে এখানে নিউ ট্যাবে লিখবেন kali.org। রিকমেন্ডেড করবে আপনাদের সবাইকে। তো সেখানে ক্লিক করার পর আমরা এখানে দেখব ডাউনলোড বাটন। তো ডাউনলোড বাটনে ক্লিক করব। তো এখানে অনেকগুলো হচ্ছে প্ল্যাটফর্ম আছে। তো হচ্ছে বার মেটাল যেটা, সেটা হচ্ছে আমরা পিসিতে ইনস্টল দিই, যেটা হচ্ছে সেটা হচ্ছে বার মেটাল। ভার্চুয়াল মেশিন হচ্ছে আমরা দুটি অপারেটিং সিস্টেমে চালাইতেছে, যেমন হচ্ছে উইন্ডোজ 10 এবং সাথে হচ্ছে কালি লিনাক্স। এর জন্য হচ্ছে ভার্চুয়াল মেশিনটা মূলত। এরপরে হচ্ছে এআরএম হচ্ছে আপনার রাসবেরি পাই নামে আমরা শুনেছি কিনা জানি না, অনেকে হয়তো শুনেছি আবার অনেকে শুনি নাই। ওইটার জন্য হচ্ছে এআরএমটা। আর মোবাইলের জন্য হচ্ছে মোবাইল ভার্সনটা। ক্লাউড কন্টেনার্স এগুলো জানার দরকার নেই আপনাদের, WSL জানার দরকার নেই। লাইভ বুট যেটা, এইটা হয় হচ্ছে আপনার কিসের জন্য, এই যে পেনড্রাইভে বুট রাখে অল টাইম কালি লিনাক্স। এরপর হচ্ছে হ্যাকার বা যারা হচ্ছে ইথিক্যাল হ্যাকার, তারা হচ্ছে পেনড্রাইভ থেকে সরাসরি অপারেটিং সিস্টেমটা চালু করে হচ্ছে তারা যে কোনো অ্যাটাক করে থাকে। এই জন্য হচ্ছে তারা একটা পেনড্রাইভে সরাসরি কালি লিনাক্স লাইভ বুট করে রাখে। তো আমাদের জন্য যেহেতু এসব না, আমরা বিগিনার, তো আমরা চলুন আমাদের পিসির জন্য এই বার মেটালটা ক্লিক করে। তো সেখানে আসার পর ইনস্টলেশন ডকুমেন্টেশন। তো দেখেন এখানে হচ্ছে কালি লিনাক্স 2021.2। তো এখানে হচ্ছে আপনাদের পিসি যদি 32 বিটের হয় তাহলে হচ্ছে অটোমেটিক আপনাদেরকে সাজেস্ট করবে 32 বিটের জন্য। যদি 64 বিট হয় তাহলে অটোমেটিক সাজেস্ট করবে 64 বিটের জন্য। যেহেতু আমরা ইনস্টল করব, এই জন্য আমাদের দরকার ইনস্টলার। তো যাদের হচ্ছে ইউটরেন্ট আছে তারা ইউটরেন্টে ক্লিক করলেই এখান থেকে ইউটরেন্টে ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। আর যাদের নেই তাদেরও অসুবিধা নেই। তো হচ্ছে তারা হচ্ছে এই যে ডাউনলোড বাটন দেখছেন, এখানে ক্লিক করার সাথে সাথে আপনার যে ব্রাউজারে থাকুক না কেন সেখানে হচ্ছে ডাউনলোড হওয়া শুরু করবে। তো চলুন দেখি আমরা কীভাবে ডাউনলোড করে। এখানে ক্লিক করার পর দেখেন কালি লিনাক্স ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। এটি হচ্ছে 4.2 জিবির একটি ফাইল। তো অনেক লম্বা ফাইলে এত সময় তার রেকর্ড করা যাবে না, এই জন্য আমি ফাইলটি আগে ডাউনলোড করে রাখছি। তো এই জন্য আমি ফাইলটি ক্যান্সেল করে দিচ্ছি। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে, তো চলুন দেখি আমার যে ডাউনলোড করা আছে। ডাউনলোডসে ক্লিক করি, সেখান থেকে দেখেন কালি লিনাক্স আমার ডাউনলোড করা আছে। এরপর আমাদের আরেকটা সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে প্রপোজ। তো হচ্ছে সেটার জন্য হচ্ছে আমরা খুবই ছোট একটা ফাইল। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে রুপোস 3.15 পোর্টেবল এইটা হচ্ছে ডাউনলোড করবো। এটা হচ্ছে 1.1 MB একটি ফাইল। তো এটা আমার ডাউনলোড করা আছে, সমস্যা নেই, আমি আবারও ডাউনলোড করতেছি। তো দেখুন এই ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। আমরা ফাইলটি হচ্ছে ওপেন করি। তো এই হচ্ছে আপনার ডিসপ্লে পার্ট। তো এখান থেকে মূলত হচ্ছে আমরা বুটটা করবো পেনড্রাইভে। তো এখানে একটি কথা আছে, আমরা যারা হচ্ছে যে কালি লিনাক্স বুট করব তারা অবশ্যই বুট করার আগে পিসি থেকে উইন্ডোজ ডিপেন্ডার বা আপনাদের অ্যান্টিভাইরাস থাকলে অ্যান্টিভাইরাসটি থ্রেড অপশন অফ করে দেবেন। সেটিং রিয়েল টাইম প্রোটেকশনটা অন করে দেবেন। তো হচ্ছে আপনাদেরকে আর টার্ন অফ ভাইরাস থ্রেড প্রোটেকশন। তো হচ্ছে না হয় আপনাদেরকে বুটের সময় একটু ঝামেলা পোহাতে হবে। অনেক সময় দেখাবে যে ভাইরাস থ্রেড পাউন্ড এই সেই এগুলো দেখাইতে পারে। তো আমরা হচ্ছে এটা অফ করে নেব। এরপরে হচ্ছে আমরা বুট আবার শুরু করে দেব। তো হচ্ছে প্রথমে আমরা কালি লিনাক্স
যেহেতু পেনড্রাইভে বুট করবো একটা পেনড্রাইভ পিসিতে ইন করাবো, তো আমার পিসিতে অলরেডি পেনড্রাইভ ইন করা আছে, সেটাকে আমি রিমুভ করে দিচ্ছি, আবার হচ্ছে ইন করাচ্ছি। দেখেন আবার শো করছে, এটি হচ্ছে আমার পেনড্রাইভ। আর এখানে হচ্ছে ডিক্স আর আইসি ইমেজ ফাইল, যেহেতু আমাদের হচ্ছে ফাইলটি ডাউনলোড করা আছে, তো আমরা এখানে ক্লিক করলে ডাউনলোডে দেখাবে এই যে ডিক্স ইমেজ ফাইল। তো হচ্ছে এখান থেকে আমরা ওপেনে ক্লিক করব, তারপর যেটা যেভাবে সেভাবে। তবে হ্যাঁ, আপনারা অবশ্যই পেনড্রাইভটি 8GB হতে হবে বা 8GBর উপরে হতে হবে, এর নিচে হলে কিন্তু পেনড্রাইভে বুট হবে না। তো আমাদের এটা 32GB, এই জন্য হচ্ছে আমাকে এখানে পারসিস্টেন্স পার্টিশন সাইজ দেখাইছে, যেটা আপনাদেরকে দেখাবে না। যদি 32GB হয় বা 16GB হয় তাহলে দেখতে পারেন এই জিনিসটা। আমি এটা সাইজ করবো না, যদি আমি লাইভ বুট করতাম তাহলে সেক্ষেত্রে আমি এখান থেকে 8GB পর্যন্ত দিয়ে বাকি যা ছিল এগুলো হচ্ছে রেখে দিতাম। তো এখানে আর কোনো কিছুরই পরিবর্তন করানোর দরকার নেই, শুধু স্টার্ট বাটনে ক্লিক করবেন, তারপরে ওকে। এখানে হচ্ছে ওয়ার্নিং দেবে, আপনার যদি পেনড্রাইভে কোনো কিছু থেকে থাকে ওইগুলো কিন্তু হচ্ছে ডিস্টার্ব হয়ে যাবে। তো আপনাদের যদি পেনড্রাইভে আগে কিছু থাকে সেগুলোকে মুভ করে অন্য কোনো ফোল্ডার বা পিসিতে রেখে দেবে। তো এখানে আমরা ওকে প্রেস করছি, পেনড্রাইভে যা ছিল সব ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমাদের হচ্ছে পেনড্রাইভটি বুট হচ্ছে। এবার কালি লিনাক্স আমাদের পেনড্রাইভে বুট হচ্ছে। তো সেক্ষেত্রে এখানে অনেক সময় নিতে পারে, 10 মিনিট 15 মিনিট, যার পিসির স্পিড যেমন তেমনই, ওইটা আপনার পিসির উপরে ডিপেন্ড করে। তো কারো 10 মিনিট 15 মিনিটও লেগে যায়, আর আমারও প্রায় 10 মিনিটে লাগবে অলমোস্ট। তো এখানে 10 মিনিট পর্যন্ত স্টে করতে হবে। এখনো মাত্র 40% হয়েছে, আরও কিছুক্ষণ সময় লাগবে, তো আমরা ওয়েট করি। তো আমরা এবার এখান থেকে ফাইলটি ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর সরাসরি আমরা আমাদের হচ্ছে পেনড্রাইভে ঢুকবো এবং সেখানে গিয়ে চেক করব যে আসলে আমাদের পেনড্রাইভটি বুট হয়েছে কিনা। চলুন দেখে আসি।
আমাদের পেন ড্রাইভটি বুট হয়েছে, এখানে সেটআপ বাটনটি শো করেছে। তো আপনাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন চেপে দিবেন এবং অবশ্যই একটি লাইক বা কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।